ফরিদপুর ৪ আসন থেকে কেটে নিয়ে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। যান চলাচল বন্ধ রয়েছে সেখানে এবং বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের কর্মী কামরুজ্জামান সোহেলের কাছ থেকে। সোহেল, কি অবস্থা সেখানকার, আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে ফরিদপুর ৪ যে সংসদীয় আসনটি রয়েছে সেই আসন থেকে ফরিদপুরের দুটি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে। সেই দুটি ইউনিয়ন কেটে নেওয়ার প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে কিন্তু আন্দোলন করছে স্থানীয় জনতা। তারা বলছেন যে ফরিদপুর ৪ আসন থেকে যে দুটি সংসদীয় আসন থেকে যে দুটি ইউনিয়ন কেটে নিয়ে ফরিদপুর ২ আসনের সাথে সম্পৃক্ত করা হয়েছে, এরই প্রতিবাদে তারা কিন্তু গত শুক্রবার থেকে করে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করে। এর পরবর্তীতে প্রশাসনের তরফ থেকে তাদের ২ দিনের একটি সময় চেয়ে নেওয়া হয়। সেই ২ দিন পেরিয়ে যাওয়ার পর তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ভাঙ্গার এই দুটি ইউনিয়ন পুনরায় আবার ভাঙ্গার মধ্যে সম্পৃক্ত করা না হবে তাহলে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। তো তারা বলছেন এই যে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে এটি তাদের জন্য একটি খারাপ দৃষ্টান্ত, কারণ যে ইউনিয়ন দুটি কেটে নিয়ে ফরিদপুর ২ আসনের সাথে সম্পৃক্ত করা হয়েছে সেই ২ আসনটি কিন্তু এই ভাঙ্গা আসন থেকে অনেকটা দূরে, ফলে এখানে যারা বসবাস করছেন তারা কিন্তু বিপাকে পড়ছেন। তো তারা বলছেন যে দ্রুতই এই সীমানা পুনর্নির্ধারণটি বাতিল করার কারণ যদি না করা হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলন চালিয়ে যাবেন। তো তারা আরো বলছেন যে আজকের মধ্যে যদি একটি ঘোষণা না আসে তাহলে কিন্তু তারা বলছেন যে দক্ষিণ অঞ্চলে যে ২১ জেলা রয়েছে সেই ২১ জেলার তারা সড়ক যোগাযোগ তো ইতিমধ্যে বন্ধ রেখেছেন এবং অনির্দিষ্টকালের জন্য তারা কিন্তু এই সড়ক যোগাযোগ বন্ধ করে দিবেন। তো এই ছিল ফরিদপুরের ভাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ।